নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে আমার আজকের রেসিপি হলো ডিমের রেসিপি। আর কিভাবে কি রান্না করি ওটাই আপনাদের সামনে তুলে ধরবো। ভ্যারাইটি ডিম কারি হবে আজকে। তাহলে চলুন শুরু করছি। আমি ডিম রান্না করব বলেছি, কিন্তু আমি ডিম খাই না। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি ডিমের কারিটা রান্না করছি। আর আমার মেয়ের বাবা ওরা খায়, ওরা দুজন খাবে। আর আমি আগে প্রচুর ডিম খেতাম, এখন জানি না কি হয়েছে, খেতে পারছি না ডিম। ডিম খেলে একদম বমি বমি ভাব হয় খুব, তাই ডিমটা খাওয়া আমি বন্ধ করে দিয়েছি। তাহলে দেখুন কিভাবে আমি কি রান্না করি। প্রথমে আমি এখানে 6টা হাঁসের ডিম নিয়েছি। এগুলো আগে আমি বয়েল করে নেব। আগে ধুয়ে নিই। ডিমটা বয়েল বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমি মশলাগুলো সব রেডি করে নিই। পেঁয়াজ তো লাগবেই, পেঁয়াজগুলো নিয়ে নিই আগে। রসুন একটা কেটে নিই। আমি এখানে পেঁয়াজ ভাগে ভাগে কেটে রেখে দিয়েছি, আর এখানে আদা আর রসুন নিয়েছি। আর আমি একটা রেসিপিতেই ডিমের আদা রসুন ব্যবহার করব, আর বাকিগুলোতে আদা রসুন ব্যবহার করব না। এবার আমি আদা রসুনটা পেস্ট করে নিই। আর এর সাথে দেব 2 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ লঙ্কার গুঁড়ো। আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, আর সামান্য কুচিয়ে পেঁয়াজ দিয়েছি, আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একসাথে পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ডিম বয়েল হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার ডিমটা ছাড়িয়ে নেব। ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার আমি এগুলো চিড়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি সামান্য পেঁয়াজ ভেজে নেব। এই পেঁয়াজটা আমি ভেজে তুলে নেব। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি, এখানে আমি একটা কুচিয়ে রাখা আলু নিয়ে নিচ্ছি। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব আমি। এবার আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এটার সাথে, আর দেব তার সাথে ফ্রাই করা পেঁয়াজের তেলটা এটার সাথে মিশিয়ে দেব। তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার দেব পরিমাণ মতো হলুদ আর নুন। এবার একসাথে মিশিয়ে নেব। তেলটা গরম আছে তাই হাত দিলাম না, চামচ দিয়ে নাড়ছি। আর এবার দেব আমি ডিমগুলো। এবার ডিমগুলো নিয়ে নিয়েছি, আর ডিমগুলোর উপরে আমি মশলাটা মাখিয়ে নেব। ঠিক ডিমগুলোর উপরে মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, মিশিয়ে নিয়েছি। এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি। এবার আমি চাটুর উপর এই কলা পাতাটা আমি বসিয়ে দেব চাটুর উপর, আর সর্ষে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য কাঁচা সর্ষে তেল দিয়ে দেব। এবার আমি চাটুর উপর এই কলা পাতাটা বসিয়ে দিলাম। এটাতে কিন্তু আমি তেল মাখাইনি। ওই পাতাটার উপর আমি আরেকটা পাতা দিয়ে দিয়েছি, যেটাতে আমি তেল মাখিয়েছি। এবার আমি মশলা মাখানো আলু আর ডিমটা দিয়ে দেবো এটার উপর। এই দেখুন, ঠিক আমি এইভাবে সাজিয়ে দিয়েছি ডিমগুলো। এবার এর উপর আমি একটা ঢাকা দিয়ে দেব। এবার এটা
কম আছে হতে থাক। এবার ডিমের 2 নম্বর রেসিপি করব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দেবো আমি কালো জিরে, এবার দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, এবার দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এটা একটু ভালো করে ফ্রাই করে নেব। এবার দেব পরিমাণ মতো নুন, এবার সামান্য জল দেব। এবার দেব হলুদ গুঁড়ো, এবার দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, এদিকে আমি বাকি যে হাফ ডিমগুলো ছিল এগুলো আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি ফ্রাই করে রাখা পেঁয়াজ তার সাথে দিয়ে দেব। এবার হালকা করে নেড়ে নেড়ে নিচের দিক থেকে তারপর আমি জল দিয়ে দেব, আর জলটাও কম দেব। ডিমের কলা পাতায় পাতুরি রেডি, দেখুন। আর আমি এটা উল্টানোর সময় আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ এক হাতে মোবাইল নিয়ে দেখানো অসুবিধা, তাই আমি যখন উল্টেছি এটা তখন আপনাদেরকে দেখাতে পারিনি। এটা প্রথম এক পিঠ হওয়ার পর তারপর উল্টে দিতে হয়, আমি ঠিক ওইভাবেই এটা রান্না করেছি। ডিমের আমার এই রেসিপিটাও রেডি হয়ে গেছে। আর এটাতে কিন্তু রসুন আদা এগুলো কিছুই পড়েনি। এবার আমি নামিয়ে দেব। ডিমের 2টো রেসিপি দেখলেন আপনারা, এবার আরেকটা রেসিপি করব, চলুন শুরু করছি। এখানে আমি জল গরম বসিয়েছি, এবার দেখুন আমি কি করি। এবার একটু নুন দিয়ে দেব। ডিমটা বয়েল হয়ে গেছে, আর দেখলেন আমি কিভাবে বয়েল করলাম। শুধু জলের মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি আর নুন ছড়িয়ে দিয়েছি উপরে। এবার ডিমের লাস্ট রেসিপি, তেল দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, ক্যামেরার পেছন দিকে অনেক কিছু বলে, সামনে আর আসে না। এবার ডিমগুলোকে আমি পিস করে নেব ছোট ছোট করে। আমি করছি। আচ্ছা, তুমি করো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এটা একটু হালকা ফ্রাই করে নেব। এবার আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্ট করে রাখা পোস্তটা দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার আমি এই পিস করে রাখা ডিমগুলো দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়েছি, এটা দেখানো হয়নি আপনাদের। আপনারা সামান্য একটু চিনি দিয়ে দেবেন। আর পোস্ত একটু হালকা মিষ্টি ভালো লাগে। হ্যাঁ, খাও। ডিম ফ্রাই করেও বানানো যায়, কিন্তু এটা অন্যরকম লাগবে খেতে। ডিম ফ্রাই করে বানানোর স্বাদটা একটা আলাদা, আর এটা একটা আলাদা। হ্যাঁ মা, বলো। সামান্য জল দিয়েছি,
বা হয়ে গেছে এটা। ভালো লাগছে দেখতে। দেখতে ভালো লাগছে। আগে বল, পরীক্ষা কেমন হলো? অ্যাজ ইউজুয়াল, ইংলিশ তো ভালোই যায়। ভালো হয়েছে? ভালো হলেই ভালো। এবার মার্কস যখন দেখাবে তারপর বুঝতে পারবো যে কতটা ভালো হয়েছে। এত লিখেছি আমি, এত লিখেছি, টিচাররা আমার পেপারের দিকে তাকিয়েছিল। তাই? হ্যাঁ। বাবা, ডিমের 3টে রেসিপি আমার রেডি। এটা পোস্ত দিয়ে, আর ডিমটা কিভাবে দিয়েছি আপনারা দেখেছেন। এটা শুধু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে। আর এটা রসুন, আদা, জিরের গুঁড়ো সবই আছে। এটা পাতুরি। 3টা রেসিপি? হ্যাঁ, তুমি একটা দেখোনি। ওয়াও। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা লাইক চাই আমার, আপনারা লাইক একটা করবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।